ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনলাইন প্রাইভেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে মূলত টেন্স নিয়ে কথা বলবো। সকলেই স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। টেন্স শব্দের অর্থ কাল বা সময়। ইংলিশ গ্রামারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজ সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। যে কাল বর্তমান সময়ে সংঘটিত হয় তাই প্রেজেন্ট টেন্স। উদাহরণস্বরূপ এখানে লেখা আছে বুরহান ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ বুরহান কাজটি করে। কখন করে? বর্তমান সময়ে করতেছে, এই জন্যই এটি একটি বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স। অনুরূপভাবে যেমন বলতে পারি করিম ডাজ দ্য ওয়ার্ক, করিম কাজটি করে। পাস্ট টেন্স অতীতকাল। যে কাল অতীত সময়ে সংঘটিত হয় তাই পাস্ট টেন্স। যেমন শি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকাল কাজটি করেছিল, এজন্য এই সেন্টেন্সটি পাস্ট টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। যে কাল ভবিষ্যতে সংঘটিত হবে তাই ফিউচার টেন্স। যেমন শি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। যেহেতু ভবিষ্যৎ সময় নির্দেশ করছে, সুতরাং সে কাজটি করবে, এই বাক্যটি ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই প্রত্যেকটি টেন্সকেই আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এখন মূলত প্রেজেন্ট টেন্স যে চার প্রকার সেটি নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন: বর্তমানকালে কোনো ভার্বের কাজ যদি সাধারণভাবে সংঘটিত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন প্রশ্ন জাগতে পারে যে ভার্ব কি? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে, সেটাই ভার্ব। যেমন ডু করা, ওয়ার্ক কাজ করা, এগুলো হচ্ছে ভার্ব। আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করি। সকলেই স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রথম লাইনেই লেখা আছে। স্ট্রাকচার বলে একটা অপশন আছে, এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এস বা ইএস প্লাস অবজেক্ট। যারা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে জানেন না তারা অবশ্যই পূর্বে একটা ভিডিও তৈরি করা আছে, ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সটিতে হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর এর সাথে হচ্ছে ইএস, টু স্কুল এটা হচ্ছে কি অবজেক্ট। সুতরাং হি গোজ টু স্কুল এটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলতেছি, যারা একেবারে কিছুই পারেন না তারা শুধুমাত্র প্রত্যেকটা টেন্সের গঠন এবং পাশাপাশি সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এগুলো চিনে রাখবেন, তাহলে অবশ্যই আপনি টেন্সগুলো পারবেন। আর যারা অনেক বেশি মেধাবী স্টুডেন্ট তারা সেটার প্রত্যেকটা অংশে পড়ে নেবেন, তাহলে আপনাদের বেসিক আরও ক্লিয়ার এবং মজবুত হবে। আর টেন্স সম্পর্কিত সম্পূর্ণ শিটটি পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত হন। আর সেজন্য ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও গ্রুপ লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে সহজেই যুক্ত হতে পারবেন। আজকের আলোচনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পর্যন্তই।
পরবর্তীতে ধারাবাহিকভাবে সবগুলো টেন্সের উপর আলোচনা করা হবে এবং ভিডিওগুলো আপলোড দেওয়া হবে, ইউটিউবেই আপলোড দেওয়া হবে। শিক্ষামূলক সকল ভিডিও পেতে অনলাইন প্রাইভেট চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান এবং সাথে সাথেই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।